নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে সাকম, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের যে চ্যাংকুরি রোডের যে একদিন আগে যে ঘটনাটা ঘটেছিল, একজন নাবালকের যে হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই নাবালকের সমস্ত কিছু পরিচয় আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেই নাবালক 17 বছরের বয়সী রোহিত দাস তার নাম। তার বাড়ি হচ্ছে শিলচরের আশ্রম রোডের সানলিট যে বিল্ডিং আছে তার পাশের গলিতে এবং ভিতরেই। সেখানে নাকি ওরা ভাড়া থাকতো এবং সেই 17 বছরের ছেলেটি প্রাইভেট একটি দোকানেও নাকি ছেলেটি কাজ করত বলে সেই ছেলেটির মা সেটা জানায়। ঘটনাটি যেদিন ঘটেছে সেই দিন দুজন তার বন্ধু নাকি এসে বাড়ি থেকে সেই রোহিত দাসকে ডেকে নিয়ে যায়, তারপরে আর বাড়িতে ফিরে আসেননি। সেই রোহিত দাসের মা শিল্পীরানী দাস জানান, সেই রোহিত দাস নাকি পরিবার চালাতে সাহায্য করত এবং নিজে পড়াশোনা বাদ দিয়ে নাকি তার বোন এবং ভাইকে ও পড়াশোনা করাতো, এরকম জানিয়েছে। এবং সেই শিল্পীরানী দাস এবং পরিবারের লোকেরা 5 জনের বিরুদ্ধে ওনারা এফআইআর দায়ের করেছেন। সুব্রত দাস, সৌরভ দাস, সুব্রত দাসের বাড়ি সেই বৈরাগী টিল্লা শিলকুড়ি বলে ওনারা জানিয়েছেন। তারপরে সেই রাজীব দাস, নীলকান্ত দাস, সঞ্জীব দাস, এই 5 জনের বিরুদ্ধে ওনারা এফআইআর দায়ের করেছেন। কি বলছেন সেই ছেলেটির মা আপনারা একবার দেখে নিন। শিল্পীরানী দাস। তো আপনার ছেলের নামটা কি আসলো? রোহিত দাস। কোন ক্লাসে পড়ে ছেলেটা? 9-এ পড়ে। কোন স্কুলে? অদরচান স্কুলে পড়ে, ক্লাস 9-এর ছাত্র। তে যেদিন ঘটনা হয়েছে এদিন আপনার ছেলে ঘরে আসলো না, হোটেলে কাজ করতো। আচ্ছা। তখন আশ্রম রুটের 2টা ছেলে হেরে গিয়ে আনছে। তখন ম্যানেজারে আমার ফোন করে কইছে, কয় তোমার ছেলে তো গড় গেছে, 2টা ছেলে আয়া নিছে। গড় আবার পরে কইছি, বাবা তুই আইসস? মা আমি আইসি। গড় আবার পরে আবার গেছে গিয়া ছেলেটাইতে আবার স্কুটি লয়ে গেছে। ছেলেটাইন কোন জায়গার ছেলে আসলো? আশ্রম রুটের। আপনি চিনেন নি তারা? চিনি। তারা কি আপনার ছেলের বন্ধু আসলো? বন্ধু। কি নাম জানেন নি? তা একজনের নাম কণ্ঠ, একজনের নাম অজয়। এটা কিতা করে তারা 2জন ছেলে? তারা যুগালি কাজ করে। এরপরের দিনে আবার আইসে, আবার পরে 2টা ছেলে আইসে, কইছে মাসি আমরা চা খাওয়াও। রুহিতে কইছে মা আমি যাইগা। আমি কইছি বাবা তুই আইতে না। মা আমি আইতাছি, একটু পরে আইতাছি। আমার ছোট ছেলেটা কইছে ভাই তুই কই যাস? কইছে আমি আইতাছি ভাই, আমি আইতাছি। পরে তো আর সেম আগের যে 2 ছেলে এটাই তারাই নিছে? এটাই তারাই। আচ্ছা, স্কুটি দিয়া নিছে। তারপরে আপনি রাত্রে পরে ফোন করছেন না আপনার ছেলে? ফোন করছি 9টার সময়, একবার 9টার সময় ফোন করে বলছি বাবা তুই আস না। মা একটু পরে আইতাছি। পরে আবার ফোন করছি, নোটিসেবল দেখা। পরে আবার তার বাবা ফোন করছে, সুইচ অফ দেখা। আচ্ছা, এরপর আপনার খোঁজাখুঁজি করছেন? আমি বেজান খোঁজাখুঁজি করছি। তার বাবার মাথা বেদনা করছিল, পইরা রয়েছে। আর এত পইরা রয়েছে। আর তাই আমি কইছি, তাই খালি ফোন করে আর দেখে খালি সুইচ অফ। কোন সময় জানছেন যে আপনার ছেলের এরকম ঘটনা হয়েছে? পরের দিন 2:30টার সময়। কে জানাইছে এটা? আমার ভাসুরে জানাইছে, আমার ননদে জানাইছে। আচ্ছা। এরপরে আমি এর মোবাইলে বেজান, আমার মোবাইলে ব্যালেন্স আছে না, আমি আরেকজনের টেনতে ব্যালেন্স লয়ে আসি। আর অন্য মানুষের মোবাইল দিয়ে ফোন করছি, সুইচ অফ। আর আমি তো এরা মনে তুহানিত আছি। আর আমার ফোনটা দেখি এরকম অস্থির করে খালি। এমনি আমার বড় জালে ফোন করছে, রোহিত কই আমি খবর দিয়ে তো কালকে গেছলো। তো আমি কই এরা আইয়ে আমরা ঘর এমনি আইয়ে তার ঘর মনে কর হয়েছে। আর এরা একলগে তাকে ভিডিও বানাই এরকম আমরা বিছনাতে পরে এরা ঘর যাই এরকম করে। এরা একজনের ঘর আরেকজনে যাওয়া আসা করে। তা আমি কই কন্ট্রোল লগে মনে কয় ঘুমাই রয়েছে আর আইসেন। তো এখন তার যে বন্ধু 2টা ছেলে তারা কই আছে এখন? থানাতে আছে। আপনারা এখন কিতা চাইতাছেন? আমি চাইতেছি যে আমার ছেলের যে মারছে এটা উচিত শিক্ষা হইতো। আমার যে বুক কালি করে নিছে এমন যেমন আর কোনো মার এরকম। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে 2 জন বিশিষ্ট চিকিৎসক আগামী 6 এবং 7 মার্চ আমাদের শিলচরে রুগী দেখার জন্য আসছেন অ্যাপোলো ডায়াগনস্টিক্স হাইলাকান্দি রোডে। একজন হচ্ছেন ডক্টর জি বিষ্ণু বন্দনা। উনি হচ্ছেন অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, মহিলাদের জন্য উনি। আপনাদের যদি রিপিটেড অ্যাবর্শনের সমস্যা, অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, হোয়াইট ডিসচার্জের সমস্যা,
tumor of uterus and ovary, menstrual disorder management, other gynecological problem, যে কোনো ধরনের যদি মহিলাদের কোনো ধরনের রোগের যদি সমস্যা থাকে সেই ডাক্তার মহোদয়ার সঙ্গে ডক্টর জি বিষ্ণুবন্দনার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনি 26 বছরের এক্সপিরিয়েন্স ওনার। তাছাড়া আরেকজন আসছেন ডক্টর সত্যপ্রসাদ নামালা, উনি হচ্ছেন সিনিয়র কনসালটেন্ট হেমাটোলজিস্ট, উনি অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে, উনি 6 মার্চে উনি আসছেন। অ্যানিমিয়া, হেমোফিলিয়া, তারপরে ব্লাড ক্লটস, থ্যালাসেমিয়ার প্রবলেম, ব্লাড ক্যান্সার সাচেস লিউকেমিয়া, লিমফোমা অ্যান্ড মাইলোমা, এরকম যদি সমস্যা থাকে, গাম ব্লিডিং, সেই দাঁতের গোড়ালিতে যে ব্লিডিংগুলো হয় সেইগুলা, প্যানক্রিয়াটিক ডিজিজ, তারপরে আপনাদের অ্যাবডোমিনাল পেইন, লিভার প্রবলেম, গল ব্লাডার স্টোন, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, এরকম যদি সমস্যা থাকে, গল ব্লাডার স্টোনের যদি সমস্যা থাকে, সেই ডক্টর সত্যপ্রসাদ নামালার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ওনারা দুজনেই অ্যাপোলো ডায়াগনস্টিক চেন্নাইয়ের থেকে ওনারা আসছেন এবং ওনারা দুজনেই অ্যাপোলো হাসপাতাল চেন্নাই থেকে আসছেন এবং শিলচরের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার যেটা সেখানে আসছেন সুরানা মোটরস বা টাটা মোটরসের ঠিক অপোজিটে হাইলাকান্দি রোডে। ফোন করে আপনাদেরকে আগে থেকে সিট বুক করতে লাগবে 9957644441। সেই অ্যাপোলো ডায়াগনস্টিক্সে আপনারা সেখানে সকল ধরনের টেস্টও আপনারা সেখানে করাতে পারেন, রক্ত, মলমূত্র পরীক্ষা এইগুলা। তার সঙ্গে সঙ্গে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে যদি যেতে চান তো সেখানে গিয়েও আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে ওনারা সব কিছু ব্যবস্থা আপনাদেরকে করে দেবেন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। শুরু হয়ে গেছে যুদ্ধ, দর্শকবৃন্দ, বিরাট বড় একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। রমজান মাসের এই দিনগুলোতে হঠাৎ করে আজকে জানা গেছে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপর আক্রমণ করে দিয়েছে। ইরানের উপর বেশ কয়েকটা দেশ আক্রমণ করে দিয়েছে। এখন জানা গেছে ইরানে একটি স্কুলে, যে জায়গাতে বোমা একটা পড়েছে একটি স্কুলে, সেখানে প্রায় 50 জন ছাত্রীরা প্রাণ হারিয়েছেন, 80 জনের অধিক ছাত্রছাত্রী সহ অন্যান্য মানুষ সেখানে গুরুতরভাবে আহত হয়েছেন। বিভিন্ন জায়গাতে হামলা, ইরানের তরফ থেকে তারপরে জবাব আসে, তুমি শুরু করেছো আমি শেষ করব, এবং ইরানের তরফ থেকেও হামলা শুরু করা হয়েছে ইসরায়েলের উপর। সিরিয়া থেকে ইরানের উপরও আক্রমণ শুরু হয়ে গেছে। ইরানের মিসাইল জানা গেছে US নেভি বেস সেই বাহারিনে সেটাতে অ্যাটাক করেছে। জানা গেছে সেই যুদ্ধ শুরু হওয়ার কারণে অনবরত এখনও সেই ফায়ারিং চলছে। সেখানে যারা ভারতীয় যারা ছাত্রছাত্রীরা যারা সেখানে ইরানে গিয়ে যারা পড়াশোনা করছে তারা এখন ভারত সরকারকে রিকোয়েস্ট করছে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য, কারণ সেখানে অতিরিক্ত পরিস্থিতি খারাপ। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া ওনারা মিডল ইস্টের যে ইয়েগুলা সেই যাতায়াত ওনারা বন্ধ করে দিয়েছেন এই গণ্ডগোলের এই যুদ্ধের কারণে। সেই যুদ্ধ কখন কি হবে জানি না, বিরাট বড় একটা রূপ নিতে পারে, কারণ অনেকগুলা দেশ এখন এক হয়ে ইরানের সঙ্গে যুদ্ধ করছে। এখন ইরানও এখন যুদ্ধ শুরু করে দিয়েছে। আমেরিকা ইসরায়েলকে এখন সাপোর্ট করছে। দর্শকবৃন্দ, ঘন ঘন একটুখানি পরপর যুদ্ধর পরিস্থিতি বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে হয়েছে। জানি না 2026 নিয়ে অনেক সেই মানুষ ভবিষ্যৎবাণী করেছিলেন, কি সেই ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে? সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 2026 বর্ষের প্রথম চন্দ্রগ্রহণ 3 মার্চ হবে। দিনের বেলা 3:20 থেকে শুরু হবে, 6:47 পর্যন্ত। আমাদের ভারত সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তেও সেটা দেখা যাবে সেই চন্দ্রগ্রহণটা বলে সেটা জানা গেছে। 3 ঘন্টা 20 মিনিট থাকবে এই চন্দ্রগ্রহণটি। 1 মার্চ থেকে সামাজিক মাধ্যমের 3টা প্ল্যাটফর্ম চালাতে হলে লাগবে আপনাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ আর একটা সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মগুলো আপনাদের মোবাইলে যদি চালাতে হয় তাহলে আপনাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার থাকতে লাগবে। এক মোবাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ, অন্য মোবাইলে মোবাইল সেরকম হবে না। যে মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলবেন সেই মোবাইলেই সেই সিমটা, অ্যাক্টিভ মোবাইলের সিমটা থাকতে লাগবে। যে ফোন দিয়ে আপনারা সেই হোয়াটসঅ্যাপ খুলবেন সেই
ফোনেই সেই সিমটা থাকতে লাগবে। সিম অন্য জায়গায় রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ অন্য মোবাইল নাম্বারে খুলেছেন, সেরকম আর চলবে না, সেটা বন্ধ হয়ে যাবে, সেটা জানিয়ে দিয়েছে ভারত সরকারের তরফ থেকে। সেটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়েছে, সেটা সেই সিকিউরিটি রিজনের জন্য। দেখা যায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অনেক মানুষদেরকে কল করা হয়, কিন্তু হোয়াটসঅ্যাপ কল করলে, ফোন করলে বন্ধ থাকে, কিন্তু হোয়াটসঅ্যাপে চলে, এরকম দেখা যায়। সেই জন্যই অনেক খারাপ কাজ এইরকম হয়। সেজন্যই ভারত সরকার এখন সেটা সিদ্ধান্ত নিয়েছে, সেই কোম্পানিদেরকেও নির্দেশ দিয়ে দিয়েছে যে হোয়াটসঅ্যাপ, তারপরে আপনাদের টেলিগ্রাম খুলতে হলে সিম থাকতে লাগবে এবং সিম অ্যাক্টিভ অবস্থায় থাকতে লাগবে। অ্যাক্টিভ যে সময় সিম খুলবে সে সময় হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে বলে দেওয়া হয়েছে, তাই সেটা আপনারা সবাই জেনে নিন। এয়ার টিকিট, যে ফ্লাইটের যে টিকিটগুলা 48 ঘন্টার ভিতরে ক্যান্সেল করতে পারবেন, এরকম একটা ব্যবস্থা আসছে। ক্যান্সেল বা মডিফাই করতে পারবেন উইদাউট পেইং এনি এডিশনাল চার্জেস, কোনো ধরনের এডিশনাল চার্জেস ছাড়া। ধরে নিন আপনি আজকে টিকিট করলেন, হঠাৎ দেখছেন আপনার একজন যার নামে টিকিট করেছেন উনি যাচ্ছেন না, আপনার ক্যান্সেল করতে হচ্ছে, চার্জেস ছাড়াই আপনারা ক্যান্সেল করতে পারবেন। অথবা সেই ব্যক্তিকে বাদ দিয়ে অন্য ব্যক্তিকে নিয়ে যেতে চাইছেন, তাহলেও সেটা আপনারাও করতে পারবেন। মানে যে কোনো ধরনের এরকম মডিফিকেশন করতে পারবেন বিনা চার্জ লাগিয়ে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।